ছেলে মেয়ে শোনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি তোমাদেরকে ভয় ও ক্ষুধা দিয়ে পরীক্ষায় ফেলবো। ভয় ও ক্ষুধা দিয়ে, মানে এতটা ভয় তোমাদের অন্তরে আমি প্রবেশ করাবো যে তোমরা আল্লাহকে হয়তো ভুলে যাবে। তোমাদের এতটা দুর্ভিক্ষ তোমাদের মাঝে ছড়িয়ে দেবো যে তোমরা খাদ্য খেতে পাবে না, টাকাও পাবে না, চাল ডাল পানি পর্যন্ত পাবে না। এত কিছু দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলবো। এই বাক্য বলার পর আল্লাহ বলছেন, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আদমের ছেলে মেয়ে, আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলবো তোমাদের জানে মালে কষ্ট দিয়ে, তোমাদের ব্যবসায় ধ্বংস করে, তোমাদের ফল ফসল নষ্ট করে। একটু ভালোভাবে বুঝেন, আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে, আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলবো তোমাদের জানে কষ্ট দিয়ে, হয়তো কোনো অসুখ দিবেন। আদমের ছেলে মেয়ে, আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলবো ব্যবসাকে ধ্বংস করে দিয়ে। আপনার ব্যবসা খুব সুন্দর চলছে, একেবারে এত ভালো ব্যবসা চলছে যে বড়জের বুকে আপনার মতো ব্যবসার কারোর চলে না। তো হঠাৎ ব্যবসা চলতে চলতে 2 দিন পর ডাউন হয়ে গেছে, আর চলে না। এটা কার পক্ষ থেকে আসা? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন এই ব্যবসাকে ধ্বংস করে দিয়ে আমি তোমাকে পরীক্ষায় ফেলবো। আর কে? ফল ফসল নষ্ট করে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলবো। আমের বাগান কিনেছিলেন, আমের বাগান যখন ক্রয় করেন তখন অনেক আম ধরেছিল, এখন প্রত্যেকটা ডালে মুকুলের আগে আম ধরে আছে, আপনি দেখতে পাচ্ছেন। 2 দিন পর এত বৃষ্টি এলো, পাথরের বৃষ্টি, শিলা বৃষ্টি এলো, পাথর এসে সব আম লিচুকে ফাটিয়ে একবার একাকার করে নষ্ট করে দিলেন। কার পক্ষ থেকে বিপদ? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ মোহাম্মদকে বলছেন, মোহাম্মদ এবার আপনি আপনার বান্দা বান্দীদেরকে, আস্তাগফিরুল্লাহ, এবার আপনি আপনার উম্মত উম্মতীদেরকে বলেন যে এই বিপদে যে ধৈর্য ধারণ করবে তার জন্য জান্নাত। আল্লাহু আকবার। বুঝতে পারেননি? এই বিপদে যে ধৈর্য ধারণ করবে তার জন্য কি? জান্নাত। ওয়া বাশশিরিস সাবিরিন, যারা এই বিপদে ধৈর্য ধারণ করে তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছি। আল্লাহু আকবার। তো বিপদে ধৈর্য ধারণ করা খুবই যে কঠিন গো, কঠিন না? খুবই কঠিন। 3 লক্ষ টাকা দিয়ে লিচুর বাগান কিনেছেন, ওই বাগানে যেখানে আপনাদের গোরস্থান আছে, 3 লক্ষ টাকা দিয়ে লিচুর বাগান কিনেছেন। তো তার আগের দিন, তার পরের দিন রাত্রে খুব শিলাবৃষ্টি, ঝড় বৃষ্টি এসে সব লিচু ঝরে পড়ে গেছে। এখন কিভাবে ধৈর্য ধারণ করবেন? খুব কঠিন নয়? আপনার ব্যবসা খুবই ভালো চলছিল, আপনার মতো কাপড়, সায়া, ব্লাউজ কারোর বিক্রি হচ্ছিল না। 2 দিন পর দেখছেন কিছুই বিক্রি হয় না, মাছিও আসে না একটা। এখন কি করবেন? ধৈর্য ধারণ করা খুব কঠিন নয়? তো এই বিপদে যে ধৈর্য ধারণ করতে পারে তার জন্যই তো জান্নাত। জান্নাত কি এত সহজে পাওয়া যাবে? জান্নাত এত সহজে পাওয়া যাবে না, খুব কষ্টে জান্নাত পাওয়া যায়, খুব কষ্টে। দেখবেন কত কষ্টে। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আদমের ছেলে মেয়ে,